আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 316 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তত্ত্ব হইল সেই মহান আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিম চেনার জন্য উপায় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত সিরাতাল মুস্তাকিম চেনার সঠিক উপায় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিম চেনার জন্য উপায় সম্পর্কে তিনি এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিম কিভাবে চেনা যাইবে তাহার কিছু পরিচয় সহ মানব গোষ্ঠীর মুক্তির বিষয়কে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইতে পারিবে। কারণ কোন একজন ব্যক্তি জানিতে চাইয়াছে সেই মহান আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিম চেনার জন্য আসলে উপায় কি তাহার বিষয়, যার কারণে উক্ত কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীকে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিম কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়াযাক্কারুন। অর্থাৎ সেই মহান বারে ইলাহি মানব গোষ্ঠীগণকে পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া আমার এই উপদেশ হইল প্রত্যেক মানব গোষ্ঠীগণের মুক্তি সহ আমার পর্যন্ত আসার জন্য একমাত্র সোজা রাস্তা। যারা আমার এই বয়ান গ্রহণ করিবে তাহারা অবশ্যই আমার অনুগ্রহ লাভ করিয়া আমার নৈকট্য লাভের জন্য সক্ষম হইবে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা পবিত্র জবান মুবারকে তিনিও উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার সেই রুহানি তালিম অনুযায়ী দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি পরিষ্কারভাবে ইরশাদে ইগ্রামিন ফরমায়া সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি।
হাদিস আছে কি, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদর। অর্থাৎ সেই মহান নবী পাক সালাতুসালাম ইরশাদে গ্রামীণ ফরমায়া, ক্বালা রাসূলুল্লাহ, আমাদের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে পরিষ্কার ভাবে গ্রামীণ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের এমন ভাবে দেখিতে সক্ষম হইবে যেমন তোমরা পূর্ণিমার রজনীতে সেই পূর্ণিমার রজনীতে আসমানের চাঁদকে দেখার জন্য যেরকম সক্ষম হইতে পারো, ঠিক তদ্রূপ অনুযায়ী তাহাকে অর্থাৎ সেই মহান আল্লাহ পাকের দেখার জন্য তোমরা অবশ্যই সক্ষম হইতে পারিবে। এখন এই যে সরকারে দু আলমের হাদিস আর সেই মহান আল্লাহ পাকের এই পবিত্র আল কোরআন মতে পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় যে সেই মহান আল্লাহ পাকের অবশ্যই পাওয়া যাইবে এবং তাহার সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে। কারণ এই হাদিস এই যে কি কয় এটার আয়াতে এই ব্যাপারে তিনি পরিষ্কার ভাবে আমাদেরকে গ্রামীণ ফরমায়। এই হইল সিরাতাল মুস্তাকিম চেনার জন্য সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের একমাত্র দলিল। কাজেই এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে যিনি জানিতে চাইছে তিনি সহ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে যে সিরাতাল মুস্তাকিম আসলে কাহাকে বলে এবং সে কি বস্তু এবং কাহারা। উক্ত বিষয়ে পরিষ্কার ভাবে আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব। কারণ আজকের প্রোগ্রামে যে আয়াতকে উল্লেখ করা হইয়াছে, উক্ত পবিত্র আয়াতে যে ফাসালনাল শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল আমার বিশাল বর্ণনা। এবং তার উক্ত বর্ণনাকে সঠিক উপলব্ধি করার জন্য তিনি উক্ত পবিত্র আয়াতে আরো ইরশাদ ফরমায়া, লিকাওমি, অর্থাৎ আমার জাত। এবং তাহার জাত হইল সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম। এবং নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের জাত হইল তাহার সঠিক আহলে বায়েত। কাজেই তাহার সঠিক আহলে বায়েত হইল সিরাতাল মুস্তাকিম। এবং তাহার সঠিক আহলে বায়েত তাহারাই যাহারা সাধারণ মানব গোষ্ঠীর জিকিরে কলব চালু করিতে সক্ষম রাখে। এই হইল সিরাতাল মুস্তাকিম চেনার সঠিক উপায় সহ আজকে আমাদের সামান্য কিছু রুহানি আলোচনা। আজকে আমাদের এই প্রোগ্রামে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য। এবং উক্ত তথ্যকে প্রত্যেক মানব গোষ্ঠীর পরিষ্কারভাবে জানার আসলে কিন্তু দরকার আছে, যে কারণে কোনো একজন ব্যক্তি উক্ত বিষয়কে জানিতে চাইছে। এখন এখানে পরিষ্কারভাবে দলিল তো বোঝা গেল, প্রমাণ সম্পর্কে কিছুটা কন্ট্রাডিকশন রয়ে গেছে, যে ব্যাপারটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। সিরাতাল মুস্তাকিম সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আরো ইরশাদ ফরমায়া তিনি, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও। এই আমাদের মুক্তির বিষয়, যাহারা আমাদের জামিনদার, যাহাদের ওসিলায় আমরা প্রকৃত নিশ্চিন্তা হইতে সক্ষম হইব। অর্থাৎ নিশ্চিন্তা তখন হওয়া যাবে যখন আমাদের এই দিল
সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জবান বন্ধ অবস্থায় আল্লাহু আল্লাহু জিকির করিতে সক্ষম হইবে। কারণ কি, যখন আল্লাহ আর হু একসঙ্গে বারবার টক্কর হইতে থাকে ও তখন সেই মহান আল্লাহ পাকের সেপাতে নূর পয়দা। আর যে নূরের ওসিলায় আমাদের ভিতরে যত প্রকারের রূহ আছে, একদম লতিফায় কলব থেকে শুরু করিয়া সমস্ত রুহুরা ধীরে ধীরে সবল হইতে থাকে। অর্থাৎ কোন ব্যক্তির দিল যদি আল্লাহ আল্লাহ করিতে শেখে, অর্থাৎ দিল কিংবা কলব, ওই সময় যদি ওই ব্যক্তি মরিও যায় কোনো অসুবিধা নেই, কারণ এই বডির তখন আর কোনো দরকার হয় না। ওই কলব তার কবরস্থানে, তার যে যাবে দাপনানো হবে ওইখানে সারা সেই মানে শেষ বিচার দিবস পর্যন্ত আল্লাহু আল্লাহু করিতে থাকিবে। এবং ওই আল্লাহু শব্দই যে নূর সৃষ্টি হবে, ওই নূরের ওসিলায় সেই ব্যক্তি পরিত্রাণ লাভ করিবে শেষ বিচার দিবস, যে ব্যাপারে কোরআন শরীফে আরো বলা আছে। এবং এর প্রমাণের সম্পর্কে সেই মহান আল্লাহ পাক আরো ফরমায়া যে নাহানু আকরাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমরা তোমাদের গর্দানের শাহরগ হইতে আরো নিকটে আছি। যে গর্দানের শাহরগ হইতে আরো নিকট কোনটা? এটা হচ্ছে দিল। এ ব্যাপারে আমি আগেও আলোচনা করিয়া রেখেছি। এ ব্যাপারে আমার ভিডিও বানানো আছে যে এই যে গর্দানের শাহরগ হইতে কিভাবে আরো নিকটে আছে তাহারা। এখন এখানে তাহারা কিভাবে এখানে আছে, এই ব্যাপারটাও সরকারে দু আলম এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। কারণ তিনি ফরমাইতে চাচ্ছে যে মুমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ, যে আরশে তিনি সর্বসময় অবস্থান করে এবং উক্ত কলবে তাহার কামেল মুর্শিদরাও বসবাস করে। বাইতুর রব, রব মানে মুর্শিদ। এই যে রব মানে মুর্শিদ, এ প্রসঙ্গে আলোচনা করা আছে। এখন এই হইল এর প্র্যাকটিক্যাল প্রমাণ, যে কারণে এখন পরিষ্কার ভাবে বুঝিতে সক্ষম হওয়া গেল সিরাতাল মুস্তাকিম হইল তাহারাই যাহারা সেই মহান আল্লাহ পাকের জাত। আর আল্লাহ পাকের সরাসরি কেউ জাত হতে সক্ষম নয়। আল্লাহ পাকের জাত হইবার জন্য সর্বপ্রথমে সেই মহান নবী পাক সালাতুস সালামের কদমাইন শরীফের ধুল মুবারক তাহাদের চোখের সুরমা বানাইতে হইবে। যখন এই আমাদের চোখের সুরমা বানাতে পারবো ওনার ওই ধুল মুবারক, তখন চোখের সারে আন্ধারা কেটে যাবে। ওই সময় হুজুর পাক বেপর্দা হয়ে যাবে, সেই সাথে সাথে আল্লাহ পাক ও বেপর্দা। কথা বলে গেছে? এই সময় সিরাতাল মুস্তাকিম চেনার আর কোনো বাকি থাকবে না। সিরাতাল মুস্তাকিমের যে হিস্টোরি, সিরাতাল মুস্তাকিমের যে বর্ণনা, কোনো ব্যক্তি এই যে আধা 1 ঘন্টা 2 ঘন্টার মাধ্যমে আলোচনা করিয়া কমপ্লিট করিতে কোনো মতে সক্ষম নয়। সিরাতাল মুস্তাকিম তাহাকে বলে, সিরাতাল মুস্তাকিম তাহাকে বলে যিনি আমাদের এই কলবকে চালু করার জন্য ইজিন প্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ যাকে তালিবুল্লাহ ডাক্তার বলা হয়েছে। তারা হচ্ছে কারা? তালিবুল্লাহ ডাক্তার মানে কলবি ডাক্তার। এই কলবি ডাক্তার যদি আমরা ম্যানেজ করতে পারি, তখন সেই ব্যক্তিকে সিরাতাল মুস্তাকিম হিসাবে মানা যায়। কারণ এখানে পরিষ্কার কথা হইল কি, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুন। এখন এখানে তিনি পরিষ্কারভাবে এই আয়াতে ফরমায়া যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করি, এবং উক্ত উভয় জিকিরের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হবে।
যে সম্পর্কের মাধ্যমে তোমরা ধীরে ধীরে আমার নৈকট্য হাসিল করবে, এবং ওই নৈকট্য অবস্থায় তোমাদের সঙ্গে আমার দোস্তি কায়েম হয়ে যাবে। যখন দোস্তি কায়েম হয়ে যাবে তখন তার সঙ্গে মোলাকাত হয়ে যাবে। এটা কিভাবে হবে? যখন আমাদের ভিতরে যে সমস্ত বাতিনি রূহ আছে এরা সবাই জিকির করা শুরু করবে, তখন নূর সৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। যখন নূর আমাদের দেহ থেকে অতিরিক্ত হয়ে যাবে, ওই অতিরঞ্জিত নূর গুলো আমাদের যে লতিফা কলব আছে এই কলব উপরে রওনা করে। কারণ এর কাজই হইল আল্লাহ পাকের নূরকে উপরে পাঠানো। এখন কিভাবে পাঠাতে হবে এ ব্যাপারে তাহাদের খুব ভালোভাবে জানা আছে। এ প্রশিক্ষণ তাহাকে দিয়ে তাই আদম সন্তানের কলবের মধ্যে তাহাদেরকে রাখা হইয়াছে। এ ব্যাপারে কোরআন শরীফে এবং হাদিস শরীফে পরিষ্কার ভাবে উল্লেখ করা রয়েছে। এবং কোরআন হাদিস যদি কোনো ব্যক্তি পরিষ্কার ভাবে দেখার জন্য চিন্তা ভাবনা করে, তখন সেই ব্যক্তি উপলব্ধি করিতে পারিবে যে এই আমাদের ভিতরে যে লতিফা কলব আছে এই কলব কিভাবে আমাদের নূর মোবারক সেই মহান আল্লাহ পাকের দপ্তর পর্যন্ত পৌঁছে দেয়। কারণ কলব যখন এই দিক থেকে আমাদের নূর রওনা করে, উদাহরণে উপর থেকে আল্লাহ পাক তার জাতি নূরও রওনা করে দেয়। এই দুই নূর যখন একসঙ্গে মিলে যায় তখন এইটা আর নাম হয় সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে বান্দা যখন মাকামে ওয়াসলে পৌঁছে যায়, মানে আহাদিয়াত মোকামে উপস্থিত হয়ে যায়, সেই দিন থেকে ওই ব্যক্তির ওপর 360 তাজাল্লি পড়া শুরু। এবং এই তাজাল্লি সম্পর্কে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে। এই তাজাল্লি যে সময় শুরু হয়ে যায় তখন এই সিরাতাল মুস্তাকিমের এই যে রাস্তা তৈরি হয় না, নুরানি রাস্তা, এই রাস্তা থাকে না। এই রাস্তা তখন আল্লাহর ওই জাতি নূরের জালওয়ায় জ্বলে ওই ব্যক্তির ওপরে ডাইরেক্ট তখন একটা মানে নূরের তাজাল্লি পড়া শুরু হয়ে যায়, যেটার নাম হইল হাবলিল্লাহ। কোরআন শরীফে যে হাবলিল্লাহ সম্পর্কে বলা হয়েছে না, ও তাসিমু বিহাবলিল্লাহ জামিয়াও, এরাই হচ্ছে জামিনদার, যাদের ব্যাপারে সেই মহান আল্লাহ পাক ফরমায়া যে আমার রজ্জুকে তোমরা কোনো ফেরকার মাধ্যমে আলাদা আলাদা করিবা না। এই এই যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে এই প্রসঙ্গে বলা আছে পরিষ্কার ভাবে যে এই রজ্জু, দড়ি, রশি, তার ইত্যাদি এই সিরাতাল মুস্তাকিমের নাম হয়েছে কোরআন শরীফে এই সমস্ত ইত্যাদি ইত্যাদি। কথা বলে গেছে। এখন যখন এই হাবলিল্লাহকৃত মতলব নূর তার উপরে অবতীর্ণ হয় তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা তো থাকে না। এখন সিরাতাল মুস্তাকিম ওই ব্যক্তি খোদ হয়ে যায়। বড় কঠিন ব্যাপার এই যে বিষয়টা মানুষের মাথার মধ্যে ঢোকা, আর এইটার উপরে নিজেকে নিজে বিশ্বাস স্থাপিত করা বড় কঠিন ব্যাপার। যে কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি এক হাদিসে ফরমায়া আল ইমান বাইনাল কলব ওয়ার রিজা। ইমান হইল এমন একটা বস্তু যা ভয় এবং ভরসার মাঝখানে অবস্থিত। ভয় আর ভরসার মাঝখানে টাল খাচ্ছে, এই ধারে যাই না ওই ধারে যাই, ওই ধারে যাই না ওই ধারে যাই। কারণ এই যে সমস্ত কথা আমি এইখানে এই টেবিলে আলোচনা করতেছি, এইসব কথাবার্তার মানুষের মাথার মধ্যে ঢোকা, এইসব বিষয়গুলো উপলব্ধি করা, এরপরে এর উপরে মানুষের আমল করা, ইবাদত বন্দিগিরি, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রূহ, এসব সৃষ্টি করা বড় মহা কঠিন ব্যাপার। সমঝা না? এখানে শুনে তো কোনো লাভ হবে না। যদি লাভ ওই সময় হবে যদি এই কাজ কোনো ব্যক্তি করার জন্য সক্ষম হইতে পারে। কারণ আমাদের দিল তো দেখ 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 টিক 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 করিতে আছে। এখন যদি একবারে আল্লাহু শিখাই দেওয়া যায় তাহলে সারা জনম আল্লাহু 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 করিতে থাকবে, তোমার মুখ জবানে আর করার দরকার নেই। এখন এই যে বিষয়টা তো বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এই বিষয়টা হইল
আদম সন্তানের মুক্তির একমাত্র উপায়। আর এইটাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, ও দিল থেকে শুরু। এখন দিলকে যদি আমরা কামিয়াবি করাইতে পারি, দিলের উপরে যে সমস্যাগুলো আছে এইগুলো আমরা যদি সমাধান করিতে পারি, সেই ব্যাপারেও কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমাইতেছে, ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এই ওলি মুর্শিদের মাধ্যমে যদি আমাদের সেই এই দিলের উপরে সিনায় আমাদের যে 1,80,000 শয়তানি পর্দা রয়েছে, এইগুলো যদি কাটা যায়, তখনই ব্যক্তি ধীরে ধীরে সিরাতাল মুস্তাকিমের রাস্তা চিনিবে এবং সিরাতাল মুস্তাকিমকেই চিনবে। কথা বোঝা গেছে? সিরাতাল মুস্তাকিমের রাস্তা এক বস্তু, আর সিরাতাল মুস্তাকিম ব্যক্তি আরো অন্য এক বস্তু। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের একটা মোটামুটি আলোচনা সিরাতাল মুস্তাকিম চেনার জন্য উপায় সম্পর্কে। এই ব্যাপারে যদি আমাদের আরো পরিষ্কারভাবে কারোর বোঝার ইচ্ছা হয়, জানার ইচ্ছা হয়, তা ডিসক্রিপশনে আমার একটা নাম্বার অবশ্য আছে। এই মোবাইল নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপিত করে, তখন তাহাদের আরো পয়েন্টে পয়েন্টে পরিষ্কারভাবে জানাই দেওয়া হইবে, শিখাইও দেওয়া হইবে, বুঝাইও দেওয়া হইবে। এবং যদি কেউ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহাদের চলার জন্য গাইডও করা হয়। এখন এই যে চলা এবং গাইড করা, এটা সহজ ব্যাপার, এটা বড় কঠিন ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এখন এই স্পিরিচুয়ালের যে রাস্তা, স্পিরিচুয়ালের মতন উচ্চুয়ালের উপরে চলার জন্য এখানে আমরা যদি কোনো আইডিওলজি লাগাই, আইডিওলজি কোনো কাজ আসবে না। অর্থাৎ নিজের ব্যক্তিগত মতামত এখানে কোনো কাজ করবেই না। স্পিরিচুয়াল যেটা, এটা আলাদা বস্তু, ফিজিক্যালের ব্যাপার এটা। আর ফিজিক্যালের মধ্যে যখন মানুষ, যেটাকে দেহতত্ত্ব বলা হয়, যেটা আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলি আছি, দেহতত্ত্ব, দেহতত্ত্বকে ফিজিক্যাল বলা হয়। এখন এই যে ফিজিক্যাল সম্পর্কে স্পিরিচুয়ালের যে ব্যাপারটা, এর মধ্যে আমাদের যে একটা রুহানি সোসাইটি আছে, এই সংসারকে প্রকাশ করা, এই সংসার সম্পর্কে আমাদের ফুলফিল এলেম অর্জন করা অত সহজ ব্যাপার। তাই যদি হইতো, তাহলে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান আল্লাহ পাক ফরমাইতেন না, আমার এমন কিছু মাকলুক আছে যাদের ব্যাপারে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুক কোন রকমের খোঁজ খবর মোটেও রাখে না। তাহলে এই কথা তিনি পরিষ্কারভাবে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র জবান মোবারকে তিনি খোদ মোটেও ফরমাইতেন না। যদি এই ব্যাপারটা একদম সহজ হইতো, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি হতো সোজা জিনিস না, এটা বড় কঠিন ব্যাপার। এখানে আমাদের রিলিজনকৃত কোনো বিষয়ে কোনো মতে কামিয়াবি হওয়া সম্ভব নয়। হচ্ছে নিঃস্বার্থগত ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। এখানে আমাদের দরকার হচ্ছে কাশফি ঈমান, এরপরে দরকার হচ্ছে তাজাল্লি রূহ। যতক্ষণ কাশফি ঈমান না হবে ততক্ষণ তাজাল্লি রূহ হবে না। আর এই কাশফি ঈমান সৃষ্টি করার সর্বপ্রথমে সিঁড়ি হইল তাজকিয়া নফস। তাজকিয়া নফস যখন সৃষ্টি হয়ে যাবে, তখন তাসফিয়া কলবও সৃষ্টি হয়ে যাবে। আর তাসফিয়া কলব সৃষ্টি করিতে সক্ষম হইলে হক্কুল ইয়াকিন এসে যাবে। আর হক্কুল ইয়াকিন যে সময় এসে যাবে, সাথে সাথে কাশফি ঈমান তখন আমাদের হাসিল হয়ে যাবে। আর কাশফি ঈমান হাসিল হলে রুহু তাজাল্লি হইবে। আর রুহু যে সময় তাজাল্লি হয়, তখন ওই রুহু সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে। সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, কোনো সাধারণ রাস্তা না, হইল অসাধারণ রাস্তা। এটা হইল সম্পূর্ণ রুহানি রাস্তা। এই রাস্তায় রুহু ছাড়া কোনো ব্যক্তি চলার জন্য সক্ষম নয়।
আর এই সাধারণ রাস্তায় রু চলার জন্য সক্ষম না। এখানে একটার সঙ্গে আরেকটার বিশাল আকারের কন্ট্রাডিকশন আছে। ব্যাপারটা আসলে খোলাখুলি বুঝিতে হবে। যদি কেউ এই বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করিয়া বিচার বিচক্ষণ করিতে পারে, তাই তখনই সেই ব্যক্তি এই সিরাতাল মুস্তাকিম সম্পর্কে ফুলফিল কামিয়াবি হইতে সক্ষম হইবে। আর কামিয়াবি হওয়া, বোঝা, জানা, শোনা, নিজেকে নিজে কমপ্লিট করা, এটার নাম হলো হেদায়েত। হেদায়েত মানে কি? জানকারি। এখন এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানকারি করাটা হইল সম্পূর্ণ হেদায়েত। কথা বলা গেছে? এই হলো আজকের পর্বের আলাপ আলোচনার বিষয়। আমাদের আজকের যে কি কয় প্রোগ্রামের নাম, সিরাতাল মুস্তাকিম চেনার জন্য উপায় সম্পর্কে রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় এবং সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির একমাত্র উপায়কে আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার সেই মহা অসীম অনুগ্রহ ফরমায়।